মৃত্যু কি? মৃত্যু অভিজ্ঞতার এক পরিবর্তন মাত্র, তার বেশি কিছু নয়। যার জন্ম আছে তার মৃত্যু অবধারিত, কেবল যা জন্মহীন তাই মৃত্যুহীন। আমার কাছে মৃত্যু হল শরীরের এক স্মৃতি মাত্র। জীবন আছে, মৃত্যুও আছে, এগুলো মনের এক একটি অবস্থা। তাকে খুঁজে বের করো, যে কখনো ঘুমায় না, আবার কখনো জাগেও না, যা জন্ম আর মৃত্যুকে আসা যাওয়া করতে দেখে। তুমি এমনকি চেতনাও নও, তুমি এই দুইয়েরও আগে ছিলে। জীবন আর মৃত্যু কি আগে থেকেই লেখা? যা ঘটার তা ঘটবেই, কিন্তু তুমি তাতে বাধা নও। নিয়তি বা ভাগ্য কেবল এই শরীর আর মনের জন্য। এর জন্ম আর মৃত্যু মহাজাগতিক এক প্রক্রিয়ার অংশমাত্র। কার্যকারণ বা কারণ ফলাফলের খেলা কেবল ব্যক্তির জন্য, আত্মার জন্য নয়। তুমি সময়ের ভেতরে নও, তুমি কার্যকারণের নিয়মে বাধা নও। তুমি সেই আলো, যার মাঝে সব ঘটনা ভেসে ওঠে আবার মিলিয়ে যায়, কিন্তু কোনো কিছুই তোমাকে ছুঁতে পারে না। তাকে খুঁজে নাও, যা জন্ম মৃত্যুর অতীত। তখন আর ভাগ্যের প্রশ্ন উঠবে না। আমরা অসুস্থ হই কেন? অসুস্থতা চেতনার একটি ঘটনা মাত্র। সাক্ষীর সাথে এর কোনো সম্পর্ক নেই। শরীর হলো একটা বাদ্যযন্ত্রের মতো। এটি স্মৃতির সুরে সাড়া দেয়, কখনো তা সবল, কখনো দুর্বল। শরীর তার নিজের নিয়মেই চলে। অসুস্থতা শরীরের ধর্ম। শরীর অসুস্থ হবে, আবার সুস্থ হবে, এভাবেই তা তৈরি। কিন্তু তুমি তো শরীর নও। নিজেকে শরীরের সাথে এক করে ফেলো না। অসুস্থতাকে আসতে দাও, যেতে দাও। তুমি কেবল সাক্ষী হয়ে থাকো। মন কি শরীরকে অসুস্থ করতে পারে? পরোক্ষভাবে পারে। মনের অবস্থা শরীরে প্রতিফলিত হয়। দুশ্চিন্তা, উদ্বেগ, দ্বন্দ্ব, এসবই শরীরকে দুর্বল করে দেয়। আমিই শরীর, এই ধারণা থেকেই ভয়ের জন্ম হয়, আর সেই ভয়ই মনকে কষ্ট দেয়। কিন্তু তুমি তো মন নও, শরীরও নও। এই দুই তোমার কাছে দৃশ্যমান হয়, তুমি শুধু দ্রষ্টা হয়ে থাকো। তখন ভেতরের শান্তি বাইরের শান্তি হয়ে ফুটে উঠবে। মৃত্যুর পর কি জীবন আছে? শরীর মরে গেলে এই আমি আছি বোধটার কি হয়? এই আমি আছি বোধ শরীরের সাথে আসে আর শরীরের সাথেই চলে যায়। এটি চিরন্তন নয়, এটি চেতনার জাগ্রত অবস্থা মাত্র, মূল উৎস নয়। তুমি এই আমি আছি বোধটুকুও নও। তুমি সেই সত্য, যা শরীরের আগে, চেতনার আগে, এমনকি অস্তিত্বের অনুভূতিরও আগে ছিল। মৃত্যুর পর জীবন বলে কিছু নেই, কারণ জন্মের আগেও জীবন বলে কিছু ছিল না। কেবল আত্মা আছে, আর তার দেখা এক স্বপ্ন। কার পুনর্জন্ম হয়? কে ফিরে আসে? পুনর্জন্মের জন্য তো স্থায়ী কোনো সত্তার প্রয়োজন। তেমন তো কেউ নেই। কেবল শরীর মরে, জীবন মরে না, চেতনা মরে না। পরম সত্য কখনো মরে না। যা ফিরে আসে তা কোনো ব্যক্তি নয়, বরং অতীত সংস্কারের টান। বাসনা, ভয়, স্মৃতি, এরা সব ছাপ রেখে যায়। সেই ছাপই আবার ফিরে আসে। কিন্তু যে নিজেকে তার মালিক মনে করত, সে আর থাকে না। যা জন্মেছে তা মরবেই। কেবল যা জন্মহীন তাই মৃত্যুহীন। সেই জন্মহীনকে খুঁজে বের করো। কেউ মারা গেলে আমরা শোক করি কেন? প্রিয় মানুষটিকে মেনে নেব কিভাবে? প্রিয় মানুষটি যখন হারিয়ে যায়, তখন এক শূন্যতা তৈরি হয়। তুমি শোক করো কারণ তুমি মনে করো তারা তোমার ছিল, কিন্তু আদতে তারা কখনোই তোমার ছিল না। তুমি যা ভালোবেসেছিলে তা ছিল এক রূপ মাত্র, কিন্তু রূপ তো সারসত্য নয়। আসলে কিছুই মরে না। ব্যক্তি বলে কিছু নেই। আছে শুধু কিছু স্মৃতি, অভ্যাস আর প্রতিক্রিয়া। যা গতকাল তোমার সাথে ছিল তা আজ নেই। এটা মেনে নাও আর এগিয়ে চলো। তুমি শোক করতে পারো, কিন্তু তা কেবল এই কারণে যে তুমি মিথ্যাকে সত্য মনে করছো। হারানোর সেই ভ্রম কেটে গেলেই শোক খুঁজে যায়। মৃত্যুকে এত বাস্তব মনে হয় কেন? অস্তিত্বহীন হয়ে যাওয়ার ভয় কিভাবে কাটাবো? মৃত্যুকে বাস্তব মনে হয় কারণ তুমি শরীরকে বিশ্বাস করো। তুমি ভাবো তোমার জন্ম হয়েছে, তাই তোমাকে মরতে হবে। তুমি হারিয়ে যাওয়ার ভয় পাও কারণ তুমি শরীরকে নিজের সত্তা মনে করো। কিন্তু শরীর তো তুমি নও। এটা আসে আর যায়। যা মরে তা হলো স্মৃতি। যা অবশিষ্ট থাকে তা অপরিবর্তনীয়। তুমি তাই হারানোর ভয় পাচ্ছ, যা কোনোদিন তোমার ছিল না। তুমি এমন কিছু শেষ হবার ভয় পাচ্ছ, যার কোনো শুরুই ছিল না। ভয় তখনই থাকে যখন তুমি কোনো কিছুকে আঁকড়ে ধরো। ছেড়ে দাও, দেখবে কোনো ভয় নেই। তুমি এমনকি এই আমি আছি বোধটাও নও। তুমি এরও আগের কিছু। মৃত্যুর আগে মরে যাওয়া মানে কি? এর মানে হল এখনই শরীরের সাথে নিজেকে এক করা বন্ধ করা। শরীর পড়ে যাওয়ার আগেই মিথ্যাকে ত্যাগ করা। তুমি মরতে ভয় পাচ্ছ কারণ যা চলে যাওয়ার কথা তাকে তুমি ধরে রাখতে চাও। কিন্তু যা তুমি নও তাকে যখন ছেড়ে দেবে, তখন আর কোনো মৃত্যু নেই। যা মরে তা হলো মায়া, যা রয়ে যায় তাই সত্য। তুমি যে শরীর নও, মনও নও, এই বোধটাই হলো মৃত্যুর আগে মরে যাওয়া। যখন তুমি জানবে যে তুমি জন্ম মৃত্যুর অতীত, তখন শরীর আসবে আর যাবে,
কিন্তু তুমি রয়ে যাবে। তুমি চিরন্তন, অপরিবর্তনীয়, শান্ত এবং নির্লিপ্ত। শরীরের জন্ম হয়, শরীরের মৃত্যু হয়, কিন্তু তুমি শরীর নও। যদি জন্ম মৃত্যু নাই থাকে তবে আমি কে? আমাকে দেখতে সাহায্য করো। তুমি হলে দ্রষ্টা। যা কিছু তুমি দেখতে পাও তা তুমি নও। শরীরকে দেখা যায়, মনকেও দেখা যায়, এমনকি আমি আছি এই বোধকেও দেখা যায়। তুমি কেবল সেই দেখার মালিক বা দ্রষ্টার সাথে থাকো। বিষয়ের পেছনে যেও না, কোনো নাম দিও না, নড়াচড়া করো না। শুধু এই আমি আছির বোধটুকুকে খুঁজে নাও। তাতেই বিশ্রাম নাও, কোনো চেষ্টা ছাড়া, কোনো শব্দ ছাড়া। তুমি সময়ের ভেতরে নও, সময় তোমার ভেতরে। তুমি কোনো ব্যক্তি নও, তোমার কোনো গল্প নেই। তুমি অস্তিত্ব আর অনস্তিত্বের ওপারে, জীবন আর মৃত্যুর ওপারে, এমনকি ওপারেরও ওপারে। সেখানেই থিতু হও, স্থির থাকো। ওটাই তুমি। এখন শান্ত হও আর জানো যে তুমি আছো। তুমি এমন কিছুকে খুঁজে পেয়েছ যার শুরুও নেই, শেষও নেই। এই শান্তিতে বিশ্রাম নাও, এমন এক শান্তি যা সমস্ত জাগতিক বোধের অতীত। এটাই তোমার আসল স্বরূপ, চিরকালের জন্য।